আজ কতদিন হয়ে গেল তারপরও বরফ গলার কোনো নামই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ব্লগে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ অনেকদিন পর হাজবেন্ডের সাথে বাহিরের পরিস্থিতি দেখার জন্য বের হয়েছিলাম। বাহিরের অবস্থা তো খুবই ভয়াবহ। আর এখানে যারা অ্যাপার্টমেন্টে থাকে তারা খুব একটা বেশি পার্কিং পায় না। নরমালি একটা অ্যাপার্টমেন্টের সাথে একটাই পার্কিং থাকে। তাই বাধ্য হয়ে তাদের গাড়ি রাস্তার দুপাশে বা যাদের সিঙ্গেল হাউস আছে তাদের বাসার সামনে রেখে যেতে হয়, অথবা কোনো স্টোরের সামনে রাখতে হয়। তাদের গাড়ির কি যে বেহাল অবস্থা তা তো দেখতেই পাচ্ছেন। মেইন রোডগুলো সরকারি লোকেরা এসে ক্লিন করার পর তাদের গাড়ির উপর সব বরফগুলো ফালিয়েছে। এই বরফ গলার তো কোনো নামই নেই, কারণ এত বেশি ঠান্ডা পড়ে বরফ পড়ার পরেও যে বরফগুলো একটুও গলছে না। একদম পুরো পাথরের মতো শক্ত হয়ে যাচ্ছে বরফগুলো। আর এই গাড়িগুলো তারা কিভাবে যে বের করে তাদের কাজে যাবে আমার জানা নেই। বেশিরভাগ মানুষই এখনো গাড়ি বের করতে পারছে না বরফ থেকে। অনেক কষ্ট করে অনেকে ট্রাই করে বরফগুলো থেকে গাড়িগুলো বের করছে। একদম পুরো স্লিপারি হয়ে গিয়েছে বরফগুলো। আমার দেখা সবচেয়ে ভয়ঙ্কর বরফ পড়েছে এবার আমি আসার পর।